এখন কি আমাদের কোনো ঈদ বা কোনো কিছুই নাই, বেঁচে আছি তাই জীবনটা বাঁচায় রাখতে হবে। ভালো ভালো খাওয়ার পছন্দ করতো, আর যে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়তে হতো। আমার হচ্ছে বাংলাদেশের কত ছেলে মেয়ে আহত হয়েছে, এরা তো তার নিজের জন্য গেছিল না, বাংলাদেশের জন্য গেছিল। ওরা কি নিজের কোনো স্বার্থের জন্য গেছিল? এই যে এই ছেলে আহত হয়ে আছে, কারো চোখ নাই, কারো হাত নেই, পা নাই, মুখ নেই, ওদের জীবনটা কি বিষণ্ণ হয়ে গেছে। আমাদের দেশে সরকার পারে না তাদেরকে আগামী দিনগুলো যেন তারা স্বচ্ছন্দভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দিতে। আওয়ামী লীগের কত নেতাকে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বানাইছে। এই আমাদের ছেলে পেলে যদি সরকারের কাঠামো কষাগার থেকে যদি ভালো পরিমাণ টাকা দিয়ে দেয়, তাহলে তার এদের হলে কষ্ট হয় না। আমাদের দেশের কত ধনী ধনী লোক আছে, তারা তো এসে সহযোগিতা করতে পারে। তারপরে এর আগে যারা অন্য আওয়ামী লীগের পার্টি ছাড়া যারা আরো পার্টি ছিল, আমি আওয়ামী লীগ ছিল, নাম নিলেও আমি কোনো ভয় পাই না, কারণ আমার ছেলে দুনিয়া থেকে নাই হয়ে গেছে, আর আমার কোনো ভয়ের কিছু নেই। তা আমার হচ্ছে জামাত ইসলামকে যেরকম আওয়ামী লীগ 5 তারিখের আগে 5 দিন আগে ওদেরকে ওদের জামাত ইসলামে নাই করে দিয়েছিল যে না কোনো পার্টি থাকবে না। বিএনপি কত নেতারা পালায় বেড়াইছে, বাড়াইতে পারেনি, লুকায় বেড়াইছে। এখন জনসমাজে যেভাবে আরাম এসে ঘুরে বেড়াচ্ছে, তারা এসব ছেলে পেলের সুযোগ না করে, যা ভালো মন্দ কিছু না দেখে তারা অনায়াসে আরামে বেড়াচ্ছে, অথচ এদের কোনো রকম বিবেক বুদ্ধি নেই। আমার চাওয়া একটাই যে এই ছেলে মেয়েগুলা যেন আগামী দিনগুলা আরামে চলতে পারে, তারা যেন বিষণ্ণতা বোধ না করে যে আমরা এই বাংলাদেশের জন্য, এই দেশের জন্য যাই আমাদের এই নিজের এই ক্ষতিটা হয়েছে, বা সারা জীবন যেন মানুষের উপর তারা বোঝা না হয়ে যায়। এই দিকটা যেন সরকার বা বাংলাদেশের যারা ধনী আছে তারা যেন, এইটাই আমার চাওয়া, আমার আর কিছু চাই না। আর আল্লাহ দোয়া করেন যারা জুলাই আগস্টে শহীদ গেছে তাদের জন্য আল্লাহ শহীদের মর্যাদা দান করে।